কনকনে এই শীতে মুচমুচে চিকেন ক্যাপসিকাম বাইটস বা চিকেন ক্যাপসিকাম পাকোড়া যেটাই বলি না কেন, এটা হলে আর কি লাগে বলেন। খুবই সহজ একটা রেসিপিতে তৈরি, একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে, বাট এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চিকেন ক্যাপসিকাম বাইটস। আজকের রেসিপির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ থেকে সামান্য একটু বেশি মুরগির বুকের মাংস। আর মাংসগুলোকে আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ছোট ছোট টুকরো করে কাটা ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো কালারের ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। আর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, যেটার পাপড়িগুলো ছাড়িয়ে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে বাটিটাকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি। এখন আমি একটা ব্যাটার রেডি করে নেব। এর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সাথে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এতে করে পাকোড়াটা ক্রিস্পিও হবে আর সুন্দর ফুলবেও। সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর ব্যাটারের মধ্যে একটু লবণ দিয়ে দিয়ে শুকনো উপকরণগুলো হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এবার নর্মাল তাপমাত্রার কিছুটা পানি অ্যাড করে এর মধ্যে আমি একটা মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার বা গোলা রেডি করে নিব। কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, খুব একটা ঘনও না আবার পাতলাও না। আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন, ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে আমি এরকম সাসলিকের কাঠির মধ্যে গেঁথে নিব। আপনারা এখানে ছোট ছোট টুথপিকও ব্যবহার করতে পারবেন। আমার কাছে ছিল না, তাই আমি সাসলিকের কাঠিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 1 পিস ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে মাঝখানে এক টুকরো চিকেন, তারপরে আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম দিয়ে এভাবে আমি টুথপিকের মতো গেঁথে নিলাম। গেঁথে নেওয়ার পরে ব্যাটারের মধ্যে সুন্দর মতো ভালোভাবে ডিপ করে নিতে হবে। এরপরে একটা হাঁড়িতে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। ওই গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে দুটো পাশ লালচে করে ভেজে নিতে হবে। বাস, যখন এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসবে ওই পর্যায়ে তেল থেকে তুলে নিতে হবে। তো এভাবেই বাকিগুলো ভেজে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন ক্যাপসিকাম বাইটস বা চিকেন ক্যাপসিকাম পাকোড়া। নাম যেটাই বলা হোক না কেন, এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা এই শীতকালে একবার তৈরি করে দেখতে পারেন, ক্যাপসিকামটা যেহেতু এই সময়টা বাজারে খুবই অ্যাভেলেবেল। তো আশা করছি আপনাদের কাছে রেসিপি ভালো লেগেছে। আজকে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।